দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারেক রহমান ওসমান হাদির যে কবর রয়েছে সেটি জিয়ারত করতে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সেন্ট্রাল মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের সমাধির সাথেই তাকে যে দাফন করা হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে তিনি চলে এসেছে এবং তাকে কেন্দ্র করে দুপাশে কিন্তু দলের নেতাকর্মীদের ভিড় কিন্তু রয়েছে এবং জাতীয় পতাকা হাতে তাকে স্বাগত জানাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তারা কিন্তু তাকে নিরাপত্তা দিতে তারা কিন্তু এই জায়গাটি পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিজিবি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি সামনে এবং সেই সাথে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইতিমধ্যে তারেক রহমান এসেছেন এবং তাকে এভাবেই সকলে সংবর্ধনা জানাচ্ছেন। এবং পুরো ফুল দিয়ে কিন্তু গাড়িটি এবং তিনি কিন্তু রয়েছেন গাড়ির সামনের অংশে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং অসংখ্য নেতাকর্মীরা তারা কিন্তু পুরো তার গাড়িটিকে ঘিরে তাকে হাত দিয়ে অভিবাদন জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাড়িটি ফুল দিয়ে ফুল ছিটে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়ির সামনের ভাগে কিন্তু রয়েছে তারেক রহমান এবং লাল সবুজের পতাকা হাতে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। দর্শক আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই এই সেই জাতীয় কবি নজরুল ইসলামের সমাধি সৌধ এবং এখানেই কিন্তু ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে এবং ঠিক এই জায়গাটিতেই কিন্তু তারেক রহমান এসেছে কবর জিয়ারত করতে এবং এই জায়গাটিতে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা কিন্তু পুরো গেট জুড়ে কিন্তু রয়েছে এবং এই জায়গাটিতে ইতিমধ্যে কাউকে প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না, কেননা তারেক রহমান তিনি এসেছেন এবং তিনি ভিতরে প্রবেশ করবেন এবং তাকে কেন্দ্র করে এই নিরাপত্তা। এবং আপনারা দেখতে পাচ্ছেন দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছে, আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন। কবর জিয়ারত করে তিনি জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাওয়ার কথা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি কিন্তু এই জায়গাটিতে চলে এসেছে। দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।